নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত এক। জাতীয় ফুটবল দলে স্থান পেল রিশরার শুভম। আসছি বিস্তারিত খবরে। ডাম্পারের পেছনে ধাক্কা বাইকের, মৃত কলকাতার বছর 25-এর যুবক শেখ মোহাম্মদ আজম। ঘটনাটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুরাব থানার কংসারীপুর মোড় এলাকার। প্রত্যেক রবিবারের মতো আজও একদল যুবক কলকাতা থেকে অত্যাধুনিক বাইক নিয়ে পরনে রেসিং সিট করে বর্ধমানের দিকে যাচ্ছিল। সে সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুরাব থানার কংসারীপুর মোড় এলাকায় এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। বছর 25-এর শেখ মোহাম্মদ হাশেম নামে ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় গুরাব থানার পুলিশ। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। মৃতের বাড়ি কলকাতার পশ্চিম পুটিয়ারি এলাকায়। আমি ওর কাকুই আমার ভাইপো সকালবেলা বেরিয়েছিল, তো বেয়ালা থেকে এসেছিল, তো নিজের গাড়ি রেখে বন্ধুরা একটা গাড়ি নিয়ে ভিড়ে বসে গিয়ে লরির পিছনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কি নাম? এখন এই নাম হচ্ছে শেখ মোহাম্মদ আজিম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং ধনিয়াখালী থানার সহযোগিতায় পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে হুগলি গ্রামীণ পুলিশের স্বয়ংসিদ্ধা ব্যানারে আয়োজিত হয়ে গেল বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিবির। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ধনেখালি থানার সহযোগিতায় পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে গ্রামীণ পুলিশের স্বয়ংসিদ্ধা ব্যানারে বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে ধনেখালির বিডিও, ধনেখালি থানার ওসি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং উক্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বাল্য বিবাহ মানব প্রচার এবং কিশোরী গর্ভাবস্থার সামাজিক প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে ধরা, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি ইত্যাদি বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা হয়। 18 বছর চাইল্ড বলছি, এটা বাচ্চাদের, যেটা ছেলেদের ক্ষেত্রে বয়স কত জানেন? 21 বছর। ওর নিচে বিয়ে দিলে সেটা চাইল্ড ম্যারেজের মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে পুলিশের তরফ থেকে হয়তো এটাকে কিওর করার জন্য, এটা আটকানোর জন্য বিভিন্ন কেস বা এগুলো অ্যাক্টগুলো, সেকশনগুলো রয়েছে, সেগুলো আমরা ধারা দিয়ে কেস করে থাকি। কিন্তু সেটা তো একটা রয়েছে পার্ট, কিন্তু বর্তমানে আমরা সমস্ত দপ্তরের তরফ থেকে সেটা প্রিভেনশনের দিকে যাচ্ছি। মানে সেটা আটকাতে হবে, কাজে না হয় হয়ে গেল তো কেস করবে বা আদার্স আপনাদের ভিন্ন সেকশনের মাধ্যমে সেটা প্রসিকিউশন কাটতে হয়, কিন্তু সেটা তো আমরা চাই না, আমরা সেটা আটকাতে চাই। তোমাদেরকেই কেউ যদি এরকম গুগল পে, ফোন পে করে দেয় এবং সেই টাকাটা যদি কোনো গেম থেকে উপার্জিত টাকা হয় এবং তোমাদের অ্যাকাউন্টে লাভ হয়ে যায়, তাহলে তখন কি হবে? ছুটে বেড়াতে হবে, সত্যি প্রচন্ড হ্যারাসমেন্ট হতে হবে। উপায় ঠিকই আনলক হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু এত হ্যারাসমেন্ট হবে মাথা ঢুকে মরে যাবে। তো এসবের থেকে সাবধান থাকবে, প্রলোভন, লোভের থেকে সবসময় তোমরা দূরে থাকবে, এটাই আমি বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার ধরমপুরে মহা সমারোহে পালিত হচ্ছে 5 দিনব্যাপী মহিষমর্দিনী পুজো। আজ থেকে শুরু হলো চুঁচুড়ার ধরমপুরের মহিষমর্দিনীর পুজো। প্রাচীন জনপদ ধরমপুরে 5 দিন ধরে চলবে এই পুজো। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও। চতুর্থ দিন পুজোর শুভারম্ভে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কমিটি। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক বলেন, আজকে 1 তারিখ থেকে তোমার 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত আমাদের মা মহিষমর্দিনীর পুজো আরম্ভ হয়েছে। 1 তারিখে প্রতিষ্ঠা যিনি করেছেন আমরা কেউই জানি না, যুগ যুগ আগে কবে হয়েছে, 500 বছর আগে হয়েছে না মহিষমর্দিনী এলো যখন এর মানে বিভূতিভূষণের পদ্মরাগে লেখা আছে, যখন আওরঙ্গজেব সমস্ত হিন্দু মন্দির ভেঙে দিচ্ছিল তখন হিন্দুরা মন্দির তৈরি করছিল। ওই ধর্মরাজের সঙ্গে হয়তো 2-4 বছর তখন হিন্দুরা এই মা মহিষমর্দিনী প্রতিষ্ঠা করেছিল।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জাতীয় ফুটবল দলে স্থান পেল রিশরার শুভম। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতের অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছেন রিশরার তরুণ ফুটবলার শুভম ভট্টাচার্য। আজ কলকাতা রওনা দেওয়ার আগে তাকে সম্বর্ধনা দিলেন রিশরা পৌরসভার পক্ষ থেকে বিজয় সাগর মিশ্রা।
বাবা একসময় ফুটবল খেললেও বড় মঞ্চে পৌঁছতে পারেননি, কিন্তু এবার ছেলের হাত ধরে সেই অপূর্ণ স্বপ্নই পূরণ হতে চলেছে। রিষ্টার তরুণ ফুটবলার শুভম ভট্টাচার্য জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দলে। রবিবার কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিষ্টা পুরসভার তরফে শুভমকে সম্বর্ধনা জানানো হয়। পুরপ্রধান বিজয় সাগর মিত্র নিজে তাকে সম্মানিত করেন। তিনি বলেন, একসময় রিষ্টা থেকে অনেক ফুটবলার উঠে এসেছিলেন, আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনছে শুভম। আমাদের দেশের হয়ে ফুটবল জগতে সে খেলতে যাচ্ছে, আমাদের জন্য গর্বের কথা। এই রিষ্টা অনেক খেলোয়াড় তৈরি করেছে, অনেক খেলোয়াড় দিয়েছে, অর্জুন পুরস্কার প্রাপ্ত থেকে নিয়ে অনেক খেলোয়াড় যারা রিষ্টা থেকে দেশের নেতৃত্ব দিয়েছেন ফুটবল জগতে। শুভমও একদিন আসবে যে আমাদের দেশের ফুটবলকে নেতৃত্ব দেবে, সেই দিনের অপেক্ষায় আমরা আছি এবং শুভমের থেকে সেই আশা আমাদের আছে। ডিফেন্ডার শুভম এখন মুখিয়ে রয়েছেন দেশের হয়ে নিজের সেরাটা দিতে। কলকাতায় জাতীয় দলের শিবিরে কয়েকদিনের প্রশিক্ষণ নেবেন তিনি। এরপর কাজাখস্তানে 2টি প্রীতি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাবে ভারতীয় দল। দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে আপ্লুত শুভম বলেন, আমি আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব, যাতে ছোটরা আমাকে দেখে অনুপ্রাণিত হয়। এক্সাইটেড খুবই, আর ভালো লাগছে এত সম্মান পেয়ে আমার নিজের শহর থেকে। তো থ্যাংক ইউ টু চেয়ারম্যান। আজকে কোথায় যাচ্ছ? আজকে কলকাতা থেকে আজকে থেকে কলকাতায় ক্যাম্প শুরু হবে আমাদের 10-12 দিনের। তারপর কাজাকিস্তানে 2টো ফ্রেন্ডলি আছে, তো আমাকে ক্যাম্পে ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিজেকে পূজা করতে হবে যাতে আমি টিমে জায়গা করে নিতে পারি। ভালো লাগছে, আর এটাই আমার গোল ছিল কি অনেক দিন বাংলা থেকে এই হুগলি ডিস্ট্রিক্ট থেকে কেউ খেলেনি অনেক দিন, তো এটা দরকার ছিল। আর আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কিছু করার, যাতে আরও আমার মতো বয়সী বা আমার থেকে ছোটো বয়সের বাচ্চারা এগিয়ে আসে ফুটবলের দিকে বা যে কোনো স্পোর্টসের দিকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এই বছরও হুগলির কেওটা ষষ্ঠীতলায় শাশুড়িদের পক্ষ থেকে জামাই এবং সন্তান সন্ততির মঙ্গলার্থে পালিত হয়ে গেল ষষ্ঠী পুজো। হুগলির কেওটা ষষ্ঠীতলায় শতাব্দী প্রাচীন ষষ্ঠী পুজো হয়ে আসছে বহু যুগ ধরেই। প্রত্যেকবারের ন্যায় এবারেও জামাই ষষ্ঠীর দিন জামাই এবং সন্তানদের মঙ্গলার্থে শাশুড়িরা এই মন্দিরে পুজো দিলেন। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় বসেছে মেলাও। এদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন। মানে জামাইদের মঙ্গলের জন্য পুজোটা দিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, জামাইদের জন্য তো আমার এখানে আসা, এ পাড়ার জামাই সূত্রে এ পাড়ার জামাই আমি, সেখানেই আসা। এবং এই যে আজকের এই ষষ্ঠী পুজো আপনারা দেখছেন, এই ষষ্ঠী পুজোটা হচ্ছে শতাব্দী প্রাচীন একটা পুজো। বহু বছর আগে আমরা এই যে ষষ্ঠী মায়ের মূর্তি আপনারা প্রত্যক্ষ করছেন, এই মূর্তি গাছের গুড়ি থেকে উদ্ভাবিত হয়েছিল এবং তার থেকে ষষ্ঠী পুজো শুরু করা। শতাব্দী প্রাচীন একটা পুজো, যেটা ঐতিহ্যবাহী। এই অঞ্চল শুধু আমাদের ষষ্ঠীতলা নয়, এই শাহবাজ থেকে শুরু করে বাঁশবেড়িয়া, চুচুড়ো, টোটাল অঞ্চলের একটা ঐতিহ্যবাহী একটা পুজো। এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। শুধুমাত্র যে জামাই ষষ্ঠী ওই জামাইদের স্বার্থে নয়, যে জামাই ষষ্ঠীটা হচ্ছে মা ষষ্ঠীর পুজো, এবং সেটা আমাদের এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রদান করা হলো হুইল চেয়ার। ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে এলাকার বহু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইল চেয়ার প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, সিআইসি প্রকাশ গোস্বামী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলরেরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা এমনি প্রত্যেক বছরই ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা বড় করে রক্তদান শিবির করি, আর নর্মালি বিভিন্ন ওয়ার্ডগুলো যেরকম প্রোগ্রাম করে। এবছর রক্তদানের সাথে সাথেও আমরা ভদ্রেশ্বরে একটা বড় লেভেলের স্বাস্থ্য ক্যাম্প, যেখানে ইসিজি থেকে আরম্ভ করে বিভিন্ন রক্ত পরীক্ষা আর অন্যান্য ট্রিটমেন্ট উইথ মেডিসিন
সবটা ফ্রি অফ কস্ট করা হচ্ছে। চোখের দুটো সেট আপ আনা হয়েছে, যাদের একদম চশমা থেকে আরম্ভ করে অপারেশন সমস্তটাই করে দেওয়া হবে, আমরা একদম নিয়ে গিয়ে করে দেবো। আর আমরা যাদের ওই হুইল চেয়ার দিচ্ছি, আর বহু মানুষ আছে ভদ্রেশ্বরে এরকম আমরা যাদের কৃত্রিম অঙ্গ প্রয়োজন, হাত পা এগুলো যাদের বাদ গেছে কোনো কারণে, সেইটা একদম ইনস্ট্যান্ট এখানে অলরেডি প্রায় 17-18 জনের করে দেওয়া হয়েছে, আরও পরপর আসছে, সেটাও আমরা এখানে একটা সেট আপ করি, সেটা করা হচ্ছে। আর রক্তদানের উপরে আমাদের আয়োজন করা হয়, সেখানেও প্রায় 300 লোকের একটা রক্তদান, এটা উৎসবের মতো যেরকম স্বাস্থ্য মেলার মতো হয় সেরকম একটা করার চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু প্রচুর মানুষ এসছে, আমাদের সাধারণ মানুষ এসছে, সবাই এসছে, ভালো হচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন, যাদের প্রয়োজন, তাদের জন্য কিছু করা যাচ্ছে, কারণ ভদ্রেশ্বরের এই এলাকা তো মিল বেল্ট, বিশেষ করে যেই এলাকাটাতে হচ্ছে 4-5টা এলাকায় পুরো মিল কেন্দ্রিক এলাকা, সাধারণ মানুষদের উপকার হলে আমাদের এটা আনন্দ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত 1। জাতীয় ফুটবল দলে স্থান পেল রিশরার শুভম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।